আইন শৃঙ্খলা লঙ্ঘন করেছেন মমতা, কলকাতা হাইকোর্টে জানালো ইডি। তদন্তে বাধা দিয়েছেন মমতা ব্যানার্জি, বাজেয়াপ্ত নথি নিয়ে চলে এসেছেন মমতা ব্যানার্জি। আদালতে জানিয়েছেন ইডি আধিকারিকরা, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের থেকে কেড়ে নেন নথি। প্রশান্ত চান্দিলের থেকে নথি কেড়ে নেওয়ার অভিযোগ, যিনি সেই সময় দায়িত্বপ্রাপ্ত ইডি অফিসার ছিলেন। যাবতীয় তথ্য আদালতে পেশ করল ইডি। আইন শৃঙ্খলা লঙ্ঘন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টে জানালো ইডি। তদন্তে বাধা দিয়েছেন, বাজেয়াপ্ত নথি নিয়ে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ লাউডন স্ট্রিটে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ডিরেক্টর প্রতীক জৈনের আবাসন সল্টলেকে আইপ্যাকের অফিসে গিয়ে যে নথি ফাইল মমতা ব্যানার্জি নিয়ে বেরিয়ে এসেছেন তা বাজেয়াপ্ত করা নথি ফাইল ছিল। আরো বিস্তারিত জানবো সরাসরি মেঘা সহকর্মী। মেঘা, ইডি আদালতে যে আবেদন জানিয়েছে আর সঙ্গে যে তথ্য পেশ করেছে, কি খবর সর্বশেষ? মেঘা, এখনো পর্যন্ত ইডির তরফ থেকে আদালতে কি কি তথ্য পেশ করা হয়েছে বলে খবর? তোমাকে এই মুহূর্তে জানি নাকি অত্যন্ত বড় একটি খবর, যেখানে ইডির আধিকারিকরা তারা আদালতে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সেই সময় দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক ছিলেন প্রশান্ত চান্দিল, তার নামও তিনি উল্লেখ করেছিলেন কমপ্লেন লেটারে, এবং সেই অনুযায়ী ইডির তরফ থেকে একটি পিটিশন দেওয়া হয়েছিল এবং সেখানে উল্লেখ রয়েছে যে সেই অফিসার যিনি নথি ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছিলেন তার হাত থেকে কেড়ে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন। অর্থাৎ প্রথম থেকে একটা প্রশ্ন উঠছিল যে কিভাবে 10 মিনিটের মধ্যে একটা সবুজ ফাইল হাতে করে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসতে পারেন, এবং তারই খোলসা করলেন তদন্তকারী আধিকারিকরা। তারা জানিয়েছে যে ফাইল, যে ডিভাইস তারা বাজেয়াপ্ত করেছিল, সেই ডিভাইস সামনে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন, এবং সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক যিনি ছিলেন, যিনি তদন্ত করছিলেন, যিনি তদন্তে লিড করছিলেন সেই সময়, তিনি যখন গোটা বিষয়টি দেখছিলেন, তার হাতে যে ডকুমেন্ট ছিল, যে ফাইলগুলি ছিল, সেই ফাইল হাতে নিয়ে তিনি বেরিয়ে আসেন। অর্থাৎ তদন্তের স্বার্থে যে ফাইল, যে নথি, যে ডিভাইস গুলো প্রয়োজন ছিল, যেগুলি তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করবে বলে সরিয়ে রেখেছিল, সেগুলি সামনে পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসেন। অর্থাৎ বাজেয়াপ্ত করা নথি নিয়ে বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেগুলি পিএমএলএ অ্যাক্ট অর্থাৎ আর্থিক একেবারে এই মামলায় পরবর্তী শুনানিতে কি উঠে আসে নজর থাকবে। ধন্যবাদ মেঘা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।